ফুলশয্যার ঘরে অপর্ণা এটা কাকে দেখল? তাহলে কি রাজনন্দিনীর ছায়া আবার তাদের জীবনে ফিরে আসছে? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ হয়েছে। সেখানে আমরা দেখতে পাবো আর্য তার বউয়ের মাথায় ফুল ছুঁড়ে দিচ্ছিল, মানে অপর্ণার মাথায়। আর তখন অপর্ণা হঠাৎ সামনে রাখা আয়নাটার দিকে তাকায়, আর সেখানে দেখতে পাই অপর্ণার জায়গায় রাজনন্দিনী দাঁড়িয়ে আছে। আর্য রাজনন্দিনীর মাথায় ফুল দিচ্ছে, আর এটা দেখেই অপর্ণা আর্যকে এক ধাক্কা মারে, মেরে সেখান থেকে সরিয়ে দেয়। আর আয়নার দিকে তাকিয়ে বলতে থাকে, কে কে ওখানে? তখন আর্য বলতে থাকে, অপর্ণা কি বলছো এসব? কে আছে ওখানে? কেউ নেই ওখানে তো। তখন অপর্ণা বলে, হ্যাঁ হ্যাঁ আছে, ওখানে অন্য কেউ আছে। তখন আর্য অপর্ণার মুখটা নিচের দিকে ঘুরিয়ে বলে, ওখানে কেউ নেই অপর্ণা, আমাদের মাঝখানে কেউ নেই, এখানে তুমি ভুল দেখছো, এখানে কেউ কি করে আসবে? এই বলে অপর্ণাকে বুকে জড়িয়ে ধরে। অপর্ণার মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে অপর্ণাকে, কারণ অপর্ণা ভীষণ উত্তেজিত হয়েছিল। আর যখনই আর্য অপর্ণাকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল, ঠিক সেই মোমেন্টে সামনে রাখা আয়নাটাও পুরো ভেঙে চুরমার হয়ে যায়। পুরো ভাঙা কাঁচগুলো চারিদিকে ছিটকে পড়ে। পুরো ভয় পেয়ে যায় আর্য অপর্ণা। তাহলে কি আর্য অপর্ণার ফুলশয্যাটা আর হবে না? কে বারবার বাধা দিচ্ছে আর্য অপর্ণার এই ফুলশয্যাতে? কি মনে হচ্ছে আপনাদের? তাহলে কি রাজনন্দিনীর ছায়া আবার আর্য অপর্ণার জীবনে পড়বে, নাকি অপর্ণাই যে রাজনন্দিনীর আরেকটা রূপ সেটা বুঝে যাবে সবাই? কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।